Assalamualaikum everyone, welcome to Bengali Science Wizard. আজকে আমরা একটা কোয়েশ্চেন নিয়ে হাজির হয়েছি যে জে কে ফ্লিপ ফ্লপে আমরা দেখছিলাম যে ভিতরে রেস চলবে হচ্ছে যখন জে ইকুয়ালস টু 1 কে ইকুয়ালস টু 1 হয়ে যাবে। সো আমরা যদি শুধু ওই কেসটা ইউজ করতে চাই তখন আমরা ওটাকে কিভাবে ইউজ করব, কারণ এক্সট্রা যে জে কে যে বাড়তি যে ঝামেলাটা ওটা কিভাবে আমরা ওটাকে অ্যাভয়েড করব। সো অ্যাভয়েড করার জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা সলিউশন আছে, সেটা হচ্ছে কি আমাদের এই জে আর কে কে একসাথে লিঙ্ক করে দেওয়া, মানে জে এর ইনপুট যেটা হবে কে এর ইনপুটটাও সেম হবে। সো যাতে করে হচ্ছে জে আর কে এক হয়ে যাবে। ওই যে জে আর কে এক হয়ে যাওয়াটা না, ওটাকে আমরা ডাকি হচ্ছে আমরা টি অথবা টগল ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, আমরা এখন জে আর কে কে কেটে যে ইনপুটটা এখন আমরা নিলাম সেটার নাম লিখবো হচ্ছে আমরা টি অথবা টগল ফ্লিপ ফ্লপ। আচ্ছা, সো টগল ফ্লিপ ফ্লপ নিয়ে বেশি কিছু বলার কিছুই নেই, কারণ হচ্ছে আমরা জে কে পড়ছি, এসআর পড়ছি, ডি পড়ছি। যেমন এসআর থেকে আমরা ডি বানাইছিলাম না, সেম আমরা জে কে থেকে টি বানাইলাম অথবা টগল ফ্লিপ ফ্লপটা বানাইলাম, যেটা হচ্ছে শুধুই রেস চলবে আর কিছুই না। ওকে, সো এখন যদি আমার ক্লক ইকুয়ালস টু 0 থাকে আর টি ইকুয়ালস টু 0 থাকে তখন কি হবে আমাদের অ্যাজ ইউজুয়াল মেমোরি স্টেট, কারণ এখানে জে ইকুয়ালস টু 0 কে ইকুয়ালস টু 0 হলে মেমোরি, ক্লক 0 তো আগেই মেমোরি। ক্লক 1 হইলো কিন্তু টি ইকুয়ালস টু যদি 0 থাকে তখন কি হচ্ছে জে ইকুয়ালস টু 0 কে ইকুয়ালস টু 0 দেন আবার মেমোরি স্টেট। কিন্তু ক্লক ইকুয়ালস টু 1 আর টি ইকুয়ালস টু যদি 1 হয় তখন কি হচ্ছে আমরা জে কে এর সেই কাঙ্ক্ষিত ফ্যাক্টরটা পাচ্ছি, যে সেই কাঙ্ক্ষিত আউটপুটটা পাচ্ছি, অর্থাৎ কি টগলড যেটাকে বলতেছি আমরা, টগলড আউটপুটটা আমরা পেয়ে যাব সুন্দর করে। সো আমরা লিখে দিই যে এটা হচ্ছে আমাদের টগল। সো এই হচ্ছে আমাদের এই ছোট ট্রুথ টেবিল, যেহেতু এটা খুব ছোট তাই সবগুলো একসাথে করে দেখাচ্ছি। ওকে, তো আমরা টগল ট্রুথ টেবিল পেয়ে গেলাম। আমরা জানি যে ট্রুথ টেবিল থেকে আমরা কি অবটেন করতে পারবো, ক্যারেক্টারিস্টিক্স টেবিল অবটেন করতে পারবো। সো ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা একটু অবটেন করার চেষ্টা করি। আবার ক্যারেক্টারিস্টিক্স টেবিল থেকে আমরা কি অবটেন করতে পারবো, এক্সাইটেশন টেবিল। সো আমরা এই ভিডিওতে সবগুলাই ছোট ছোট করে অবটেন করে নিব, কারণ হচ্ছে আমাদের এই ভিডিওটা শেষ হলে আমরা অতি সত্বর আমরা কাউন্টারের ভিতরে ঢুকবো, কাউন্টার তারপর হচ্ছে রেজিস্টার এগুলা করে ট্রাই করব। সো আমরা এগুলো শেষ করে ফেলি তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। সো লেটস মুভ টু আওয়ার নেক্সট টেবিল, ক্যারেক্টারিস্টিক্স টেবিল। না, তো ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আমরা বেসিক্যালি ট্রুথ টেবিল থেকে যেহেতু অবটেইন করব, আমরা কিছু জিনিস খেয়াল করি যে টি ইকুয়ালস টু 0 যখন, তখন নেক্সট স্টেটের মান কি, নেক্সট স্টেটের ভ্যালু হচ্ছে মেমোরি স্টেট। আর টি ইকুয়ালস টু 1 যখন, তখন নেক্সট স্টেটের মান হচ্ছে টগল স্টেট। ওকে, আচ্ছা, এখন আমাকে আপনারা একটু বলবেন কি যে 0 হলে যখন কিউএন অর্থাৎ প্রেজেন্ট স্টেটের মান 0 হয় আর নেক্সট স্টেটের মান যদি টি এর উপরে ডিপেন্ড করে এবং টি এর মানও 0 হয়, তাহলে নেক্সট স্টেটের মান কি হবে? নেক্সট স্টেটের মান অবশ্যই আমাদের 0 হবে। ঠিক আছে, সো এখন তারপরটা বলি আমরা। আবার এরপরে দেখতে পাচ্ছি আমরা টি ইকুয়ালস টু 1, টি ইকুয়ালস টু 1 মানে হচ্ছে আমাদের টগল স্টেট। সো যেহেতু প্রেজেন্ট স্টেট হচ্ছে 0, নেক্সট স্টেট হয়ে যাবে আমাদের 1। তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে টি ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে মেমোরি স্টেট। ঠিক আছে, যেহেতু মেমোরি স্টেট আমরা কি পাবো, কিউএন 1 হলে কিউএন প্লাসের মান হবে 1। আর লাস্ট শেষমেশ হচ্ছে আমরা টি ইকুয়ালস টু 1 মানে টগল স্টেটের জন্য কিউএন অর্থাৎ প্রেজেন্ট স্টেটের ভ্যালু আছে 1, সো নেক্সট স্টেটের ভ্যালু হয়ে যাবে 0। সো এখন আমরা মুভ করব কোথায়? এখন আমরা মুভ করব আমাদের টি এর ভ্যালুটা অবটেইন করার জন্য। সো আমরা এখন টি এর ভ্যালুটা এখন অবটেইন করা শুরু করব। হ্যাঁ, আমরা এখন দেখি যে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের ভ্যালু 0 কোথায় ক্যারেক্টারিস্টিক্স টেবিলে। সো প্রেজেন্ট স্টেটের ভ্যালু 0 এখানে ক্যারেক্টারিস্টিক্স টেবিলের মধ্যে, নেক্সট স্টেটের ভ্যালু 0 এখানে। সো টি ইকুয়ালস টু কি হবে এদের জন্য 0। ঠিক আছে না, এই যে আমরা এই যে একটু দাগ দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে 0 1 কোথায়,
কিউএন এর মান 0, কিউএন প্লাসের মান 1, এই যে এটা, তাই না? যদি এটা হয় তাইলে আমরা কি লিখতে পারতেছি যে টি এর মান 1, রাইট। তারপরে 1 0 কোথায়? 1 0 হচ্ছে এইখানে, তাই না? শেষেরটা, একদম লাস্টেরটা। কিন্তু 1 0 লাস্টেরটা হয়, টি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে আমাদের? টি এর ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের আবার 1। আর শেষমেশ আমাদের 1 1 কোথায়? 1 1 এই যে এইখানে, এই যে, আর এই যে। সো তার জন্য আমাদের টি এর ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 0। সো আমরা এটা লিখে দিলাম, আমরা টি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। সাথে করে একটা জিনিস আমরা খেয়াল করতে পারছি কিনা দেখি, যে আমাদের নেক্সট স্টেটের ভ্যালুটা। তো আমাদের নেক্সট স্টেটের ভ্যালুটা যদি আমরা অবটেন করতে চাই, আমরা কিউএন প্লাস 1 এর মান বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের কোথায় আছে? আমাদের সেকেন্ড টেবিলটা অথবা ক্যারেক্টারিস্টিক্স টেবিলের মধ্যে আছে। সো একটু ভালো করে চেক করলে আমরা কিছু ক্যারেক্টার দেখতে পারবো। আমরা এখন এটা এক্সপ্লেন করব, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে? সো উপরের কথা অনুযায়ী আমরা কি কি পাইলাম? ট্রুথ টেবিল বের করলাম, ক্যারেক্টারিস্টিক্স বের করলাম, তার থেকে আবার এক্সাইটেশন টেবিল বের করলাম, কিন্তু আমাদের নেক্সট স্টেটের ভ্যালুটা জানা নাই। নেক্সট স্টেটের ভ্যালুটা কি? এখন যদি আমরা একটা জিনিস খেয়াল করি তাহলে দেখতে পারবো যে নেক্সট স্টেটে 1 হইছে শুধুমাত্র যখন ইনপুটে একটা 1 আছে। ঠিক আছে? এই যে এখানে অড 1, মানে ইনপুটে একটা 1 এর কারণে নেক্সট স্টেটে 1 পাওয়া গেছে, আবার এখানে একটা 1 এর কারণে নেক্সট স্টেটে 1 পাওয়া গেছে। এখানে ডাবল 0, সো এখানে লো নেক্সট স্টেট, আবার এখানে ডাবল 1, নেক্সট স্টেট লো। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে এটা অড ওয়ান্স ডিটেক্টর। ঠিক আছে? যেহেতু অড ওয়ান্স ডিটেক্টর, তো আমরা এটা লিখতে পারবো, যেহেতু এটা অড ওয়ান্স, কি নাম কি? অড ওয়ান্স। ঠিক আছে? অড ওয়ান্স ডিটেক্টর, মানে এটা অড ওয়ান ডিটেক্ট করে। আর আমরা কি জানি অড ওয়ান ডিটেক্ট কে করে? আমাদের এক্সওর গেট, রাইট? সো আমাদের এই কিউএন এর মানটা হবে, কিউএন এর মানটা কি হবে? এক্সওর গেট। এক্সওর গেট দিয়ে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। এখানে যেহেতু দুইটা ভ্যালু আছে, হ্যাঁ, কিউএন মানে প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট, আর সাথে হচ্ছে টগল। তাহলে আমরা লিখব যে কিউএন প্লাস 1 ইকুয়ালস টু কিউএন XOR T. Okay, so this is it for today. I hope আপনারা এনজয় করেছেন আমার এই লেকচারগুলো। বেসিক্যালি হচ্ছে আমার এই যে কি বলে ফ্লিপ ফ্লপের লেকচারগুলো। সো নেক্সট আমরা আর একটু ডিপে যাব, কাউন্টারে যাওয়ার চেষ্টা করব, রেজিস্টারে যাওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।